হুম, দেখ না পাহাড়টা কেমন ভাসছে রে। আমি দেখে আসলাম সেই ও দাঁড়িয়ে চল তো ঘুরে দেখে আসি। বৃষ্টি আয়, বৃষ্টি কমেছে, আকাশ একদম মানে কি দার্জিলিং একদম সেই পরিষ্কার। বৃষ্টি তো নাই, বিকেল থেকে বৃষ্টি কমে গেছে, সন্ধ্যার থেকে আকাশ হালকা পরিষ্কার হয়েছে। কালকে হয়তো বৃষ্টি থাকবে না, কিন্তু দার্জিলিং যা কিন্তু আসো আমার সঙ্গে আসো। ওই দেখো পাখার লাইট জ্বলছে, পাহাড় লাইট জ্বলছে দেখছো তুমি? ওই যে দেখো দেখছি করে ওই যে টিপ টিপ করে, ওই যে পাহাড় লাইট দেখতে পাচ্ছ, ওই যে নিভে জ্বলছে দেখছো? ওই দেখো পাহাড় লাইট দেখতে পাচ্ছ? এটা বাইটা এই দেখো দার্জিলিং পাহাড় দেখছো? দেখো পাহাড় লাইট কেমন জ্বলছে। ওমা এটা কার বাড়ি? দেখছো পাহাড় লাইট? মা এটা কার বাড়ি? হ্যাঁ, এটা কার বাড়ি? কত লোকের বাড়ি আছে, হোটেল আছে। কাঞ্চনজঙ্ঘা আজকে অনেক ভেসেছে, আমার উঠতে দেরি হয়ে গেল। চলো মুখ ধুই। মামি তুমি নাচ করছো? এই দেখো চন্দ্রকলা কত ফুল দেখো। হ্যাঁ চন্দ্রকলা কত ফুল দেখো। হ্যাঁ, আর এখানে ফুল ফুটেছে। হ্যাঁ এই কি শাপলা ফুল। হ্যাঁ তো এই যে ও একটা মাছ পেয়েছে তো, তা তুমি দেখো নাই? হ্যাঁ মাছ পেয়েছে, দেখো নাই? দেখি নাই তো। দেখো নাই? অনেকগুলো মাছ তো আনোই না কালকে। একটা মাছ তো, মাছ আছে তো, তুমি দেখো নাই? কি মাছ? কত কাপড় মেলে দেওয়া হয়েছে দেখো, আরো কাপড় আছে ভিতরে। এই যে এখানে এখানে, এই যে এখানে দেখো, এইখানে এই তো ওয়াও টেনটেন দেখছো? কালকে যে হেজে বললা লাগে আজকে বললা আগে চলে বসে কি বাকি আলুগুলোর অবস্থা ওই দেখো মাছ দেখো মা বাসন মাজতে হবে। মুরগিগুলাকে দেখো, দেখো মুরগিগুলা কি করলো, সরাই দেখো হেগে মুতে শেষ। কেদ্দে মুরগি, ছি 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 ছি। খুলে ফেলছো নাকি? খুলে গেছে রে, উল্টা লাগাইছো তো। হ্যাঁ লাগাও, খুলে গেছে রে। কি যেন গান করছিলে এখন? কদম তলায় কে কি গান করলা? করো দেখি শুনি। আরেকটা কোথায় নষ্ট হয়ে গেল? কালকে তোমাকে গাড়িগুলো এনে দিলাম, গাড়ি নিবে তো নিবে, 4-6টা গাড়ি 200 টাকা নিল, এনে দিলাম। কালকে রাত্রেবেলায় তো কিছু কয়েকটার গাড়ি খুলে দিয়েছে, তো লাগিয়ে দিলাম গাড়িগুলো ঠিক করে। আবার দেখো খোলাখুলি শুরু হয়ে গেছে। ওর জিনিস এখন না মানে কি ছোটোবেলায় এরকম করতো না, এখন আস্তে আস্তে জিনিস চিনতে শিখেছে তো, খেলনাগুলো ভালো তো যেটাই দেখে ওইটা লিখবো, মা আমি এটা নিব এটা নিব এটা নিব। কালকে একটু মার্কেট গিয়েছিলাম আমি, গুবরু, রাজকুমারী আর পিস্তুত বোনটা গিয়েছিল, গেলাম মলেই গেছিলাম, 2-3টা মল গেলাম, ভালো লাগলো না কাপড় চোপড়, একদমই কোনো কালেকশন নেই সেরকম। একটা সেট এনেছি গুবরুর জন্য, আর কিছুই আইনি, ভাবছি পরে একটু কটা দিন পরে যাবো। আস্তে আস্তে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, মার আবার নাইট শুরু হয়েছে। আমার সোনা দেখতে দেখতে বড় হয়ে গেল গো, আমার সোনাটা দেখতে দেখতে বড় হয়ে গেল। কোথায় হামাগুড়ি দিত, কোথায় কোলে থাকতো, কোল থেকে হামাগুড়ির থেকে হাঁটা শিখলো হালকা। এখন তো কি হলো, কই যাও? আর এখন তো কটকট কথা শিখে গেছে।
ততক্ষণ ঘরে শুয়েছিলাম আমি, আর গুবলু গুবলু খেলছিল, দেখতে পেয়েছো। ওরে বাপরে, রোদটা তো ভালো দিয়েছে কিন্তু গরমটা কম আছে আগের কয়েক সপ্তাহের তুলনায় গরম খুবই কম আছে। আর শরতের আকাশ নীল মেঘ, ভালো লাগছে, কিন্তু তেমনটাও লাগছে না যেরকম আর কি শরতের আকাশ হওয়া উচিত, তেমন দেখা যাচ্ছে না, একদম নীল দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমাদের রান্নাবাড়া সকালে কমপ্লিট হয়ে গেছে। তো একজন তো পাঁপড় ভেজে কড়কড় করে খাচ্ছে, আমি বাইরের থেকে শব্দ শুনতে পাচ্ছি। ওয়াও, অর্ধেক খাওয়া মনে হয়ে গেল। তো আজকে আমাদের রান্না হয়েছে যে দেখতে হচ্ছে পটল বাটা আর করলা ভাজা, আর এখানে পাঁপড়, হোমমেড পাঁপড়। একদিনই দিয়েছিল, তো আর বাদ বাকি দিন দেয় না, যদি দিত আরও পাঁপড় হতো। তো যা ছিল হয়েছে আর কি, এই দেখতে পাচ্ছ। আর এই কটা আছে, এই কটা বাবাকে ভেজে দিতে হবে, কারণ বাবা একদিনও খায়নি, আর বাদ বাকি সব আমরাই খেলাম। মাকে খাওয়ার জন্য রাখছি, মা তো ঘুমাচ্ছে। আর আমারও বলতে খিদে পেয়েছে বলতে সেটাও বলবো না, আমারও খিদে পাইনি, কারণ সকালবেলা আমি চিড়ে খেয়েছি আর খেয়েছিলাম হচ্ছে পাউরুটি কফি দিয়ে। এক কাপ, বড় কাপের 1 কাপ কফি খেয়েছি, পাউরুটি খেয়েছি 3টে, আর খেয়েছিলাম চিড়ে খেয়েছিলাম, যাই না খিদের ভাবটা নেই। এখন 11:30 বাজে, গুবলুটা রাখছি, গুবলু আসছে না খেতে, কারণ গুবলু আর ও মিলে খেয়েছিল কটকটি। হ্যাঁ, 1 প্যাকেট কটকটি দুজনে খেয়েছে। তো ওদের দেখি খিদের ভাবটা, আমার সেরকম খিদের ভাবটা নেই। মাও চিড়ে খেয়েছে, তো ডাকছি আসছে না। তো মুরগিগুলোকে দিয়ে এলাম খাবার, মানে সামনে গেলেই না মানে চি 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 কি মি কি 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 বলবার শুরু করে দেয়। তো এখন দিয়েছি, খাচ্ছে না। কেন খাও, ওই যে দিলাম তো ওই যে, আর হেগে মুতে সব একাকার। জল দিব না, আগে খাওয়া হবে তারপরে জল দেবো। জল দিলে কী করে, জলটা ফেলে দেয়, ফেলে একদম বন্যা বানিয়ে দেয় এখানে, মানে কী বলবো, মানে বন্যা হয়ে গেছে দুষ্টুগুলা। বড় হয়ে, রাজকুমারী বলছে বড় হয়েছে বলে, কিন্তু আমার না চোখে সেরকম মনে হয় না, কারণ আমি তো সবসময় দেখছি, তো এই জন্য আমার মনে হয় না বড় হয়েছে, সেরকমই আছে। কি কি মানে হাত ধুলে না, হাতের মধ্যে ঠোকর মারে, ঠোকর দেয়, দেখবে নে দে। নে দি না, ও ভদ্র ভদ্র, ওরে ক্যামেরা দেখে ভদ্র হয়ে গেল তো, কি ভদ্র হয়েছে রে, কি ভদ্র হয়ে গেল রে, ক্যামেরা থেকে ঠোকর দিচ্ছে না রে, উমা। ও তাই, এত রাগ আর একটা দিবে নাকি, দেখে দে, ভদ্র হয়ে গেল। আরে আয় আয় আয়, অনেক ভদ্র দেখা যায়, দিবে এটা দিবে। দিব না, খাবার দিব না, তো খাবার দিব না, ঠোকর দিলে খাবার দিব না, যে ঠোকর দিবে তাকে খাবার দিব না, ঠোকর দিলে খাবার দিব না। দেখি তো কে ঠোকর দেয়, ঠোকর দিলে খাবার দিব না, যে ঠোকর দিবে তার খাওয়া নেই, ঠোকর দিলে খাওয়া নেই, ঠোকর দিলে খাওয়া নেই, ঠোকর দিবে তো খাওয়া নেই, নাও নাও। এই খাওয়া নাই, হাতে কোথায় খাওয়া, আমার কোথায় খাওয়া, হাতের মধ্যে আর দিও না, খাও তারপরে জল দিব না, জল দিয়ে দিই বেচারাগুলোকে, গরম উঠেছে তো, গরম পড়েছে, জল একটু দিই, জল এনেছি, হ্যাঁ দিব, দাঁড়া আমি এটাকে, এই ঠুকুর দিলে কিন্তু দিব না, ঠুকুর দিচ্ছিস কিন্তু ব্যথা লাগে, দাঁড়া এটা তুলবো কি করে, আরে ঠুকুর দিলে কিন্তু হবে না, ঠুকুর দিস লাগে আমার, আরে দাঁড়া, এর ভিতরতে দাঁড়া করো না, অনেক অসুবিধা, এটা সরাই আগে, হ্যাঁ দাঁড়িয়েছে, দাঁড়াও, সরাও, জল দিচ্ছি, সরাও, আবার এত অত্যাচার করে না, দেখি আমার হাতে কিচ্ছু নাই, দিব মারি কিন্তু, দেখি সরাও, একটু জল যেন না পড়ে, জল খায়, বেশ সুন্দর করে জল খায়, না জল পিপাসা পেয়েছে গো, এখন দিয়ে ঠিকই করলাম, পরে দিলে আরো পিপাসা পাতো, ওদের অসুবিধা হয়ে যেত, দেখ কি জল পিপাসা হয়েছে, খাচ্ছে কোন করে, এগুলোই আমার সঙ্গবঙ্গ এখন,
দেখো আমার চুলের হাল, শুয়েছিলাম এত তো মাথাটা আসলে আমি এরকম উল্টো আল্টা হয়ে গেছে, সকাল স্নান হয়ে গেছে আমার। তো না, দুটো পাপড়ই খাই, খেতে বাইরে গিয়ে বসি, ভাত আর খাবো না। গুগলো ভাত খাবো না, খেয়ে যাচ্ছে না রে। ব্রেঞ্চটা তুলে রেখেছিলাম এখানে, এরকমই আছে বোতল, এটা ছিল। কই চাউল নাই? হ্যাঁ কি মাখছিস? কিছুই তো মাখিস নাই। তার মানে না, তোমার বাটা তো অনেক কিসে দিছিস, লঙ্কা দিছিস। আচ্ছা টেনশন হয়ে গেল, গেটটা আটকে দিয়ে যাই। উফ, ব্রেঞ্চটা না ভিজে এত ভারী হয়ে গেছে, উঁচা করতে পারছিলাম না, ভালো ভারী লাগছে। তো জল ঢুকে গেছে কাঠের ভিতরে, এই জন্য রোদে দিলাম শুকাক। এই ব্রেঞ্চ আমি এক হাত দিয়ে তুলে ফেলি, দু হাত দিয়ে তুলতে কি ভারী লাগছিল। উফ, আয় বাবা এদিকে আয়, গুবলু এখানে আয়, এখানে আয়। পাটির মধ্যে পাপড় নিয়ে এলাম।